ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে অমৃত ভারতের প্রকল্পের কাজ নিয়ে বাড়ছে অসন্তোষ। কি অভিযোগ উঠছে? কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। এই নিয়ে শাসক ও বিরোধী সব রাজনৈতিক দলই প্রশ্ন তুলেছে। দেখুন। কাজের কোনো অগ্রগতি নেই। কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয় আপনারা কাজ বন্ধ করুন, আধিকারিকদের ডাকুন। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের উন্নয়নের কাজ শুরু হলেও গতি নিয়ে প্রশ্ন উঠছে। উত্তর দিনাজপুরের গুরুত্বপূর্ণ এই স্টেশনের কাজ দীর্ঘদিন ধরেই খুব সময় নিচ্ছে বলেই অভিযোগ। আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে এখন পর্যন্ত পরস্পরে যা জানতে পারছি বা দেখতে পাচ্ছি, কাজের কোনো অগ্রগতি নেই। কাজটা কে দেখাশোনা করছে, কেন কাজটা এত ঢিলে তালে চলছে, এই ব্যাপারটা যারা এই কাজটা মনিটরিং করবে বা যাদের সুপারভিশন করার কথা, ওনাদের এই ব্যাপারটা দেখা উচিত যে অন্য অন্য স্টেশনে কাজের অগ্রগতি আলুয়াবাড়ি রোড স্টেশনের তুলনায় অনেক বেশি। তাহলে এখানে ডেভেলপমেন্ট প্রোগ্রেসটা হচ্ছে না কেন? কাজের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে যারা সুপারভিশন যারা করেন তাদেরকে বলবো যে এই ব্যাপারটা একটু দেখতে, যে কেন আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনটা জাংশনটা যাই বলি, কেন অমৃত ভারতের কাজটা অগ্রগতি পাচ্ছে না। এই প্রকল্পে ইসলামপুর স্টেশন পাড়ায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কেন কাজ ধীরে চলছে তা আমাদেরও জানা নেই। অন্য স্টেশনগুলিতে দ্রুত কাজ চলছে, এমনটাই কিন্তু বললেন তিনি। বিরোধী কংগ্রেস আগেই স্টেশনের কাজ দ্রুত শেষ করার দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। অমৃত ভারত প্রকল্প আলুয়াবাড়ি স্টেশন আমাদের, আপনারা জানেন 1-2 মাস আগে আমরা একটা আবার ডেপুটেশনও দিয়েছিলাম এখানে স্টেশন মাস্টারকে, যে স্টেশনটাকে দ্রুত এইগুলো যে কাজকর্মগুলো ওটা যে ডিলে করা হচ্ছে এটা তাড়াতাড়ি করার জন্য, এবং এখানে বিভিন্ন ধরনের টিকিটের সমস্যা ছিল, এইগুলো নিয়ে একটা আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আলুয়াবাড়ি স্টেশনটা প্রায় 1-1.5 বছর আগের থেকে এখানে শুরু করেছে। এখানে প্রতিদিন সন্ধ্যার সময় যখন ট্রেন আসার সময় এখানে মানুষের হুড়ফুড়ি হয়ে যায়। আর এখানে সব কিছু স্টেশন প্ল্যাটফর্মটা ভেঙে রেখে দিয়েছে। কিন্তু এত কাজের নিম্নমান কাজ হচ্ছে। আমি আরেকটা শুনতে পাচ্ছি যে ওভারব্রিজ ফ্লাইওভার যে আছে সেখানেও নাকি বৃষ্টির সময় জল পড়তেছে, ঠিকমতো ওটা কাজ হয়নি, নিম্নমানের কাজ হচ্ছে আর কি। সিপিআইএমের অভিযোগ, কাজের গতি কম হওয়ার পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে। না, ঘটা করে তো উদ্বোধন হলো, এটা ঠিকই। আমাদের ইসলামপুরবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা রেল পূরণ করবার একটা প্রচেষ্টা এখানে শুরু করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে এনজিপি, মালদা এই সমস্ত জায়গাতেও তো একই কাজ চলছে। তাদের যা প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের ক্ষেত্রে ইসলামপুরের প্রোগ্রেস হচ্ছে খুবই খারাপ। এখনও পর্যন্ত হচ্ছে যে প্ল্যাটফর্মে যে আপনার এজেন্সি আছে শ্রীশ্যাম কুশল গুপ্তা, সে একবার মার্বেল লাগাচ্ছে, একবার উপরে দিচ্ছে। এ পর্যবেক্ষণ বা সুপারভিশনে যারা আছে তাদের দোষ না ঠিকাদারের দোষ বোঝা মুশকিল। আবার ধীরগতির সঙ্গে সঙ্গেই নিম্নমানের কাজ হচ্ছে। আমরা রেল দপ্তরকে বিষয়টি জানাবো। অন্যদিকে বিজেপির দাবি, সাংসদের পরিদর্শনের পর কাজ কিছুটা ত্বরান্বিত হয়েছে। গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা। তাদের দাবি, কাজ ধীর ছিল ঠিকই, কিন্তু সাংসদ এসে দেখে যাওয়ার পর গতি বেড়েছে। গাফিলতি হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল জানিয়েছেন, কাজের গতি ও মান দুটোর উপরই নজর রাখা হচ্ছে। আমাদের অমৃত ভারতের কাজটা এটা সত্যি যে এখানে খুব স্লো কাজ চলছে। আমি অলরেডি ডিআরএম সাহেবকে বলে দিয়েছি, উনি সম্ভবত পরিদর্শনেও আসবেন, যে কালিয়াগঞ্জ যেভাবে কাজ হচ্ছে তারপরে ডালখোলা হচ্ছে, সেই হিসাবে আমাদের এই কাজটা পুরো স্লো চলছে। তাতে যদি এজেন্সি কাজ করে করুক, নইলে আমরা বলবো এজেন্সিকে টার্মিনেট করে নতুন এজেন্সিটা হোক, কারণ এটা মানুষের খুব প্রয়োজন আছে।
কাজের মান কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না, এটা সাধারণ মানুষের কাজ। আমি শুধু আপনাদেরকে নয়, আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই, কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয় আপনারা কাজ বন্ধ করুন, আধিকারিকদের ডাকুন। যদি সেই ক্ষেত্রে বালি খারাপ হয় বা অন্যান্য কিছু খারাপ হয় আপনারা বন্ধ করুন, কারণ এটা আমাদের সবার কাজ। কোনো অনিয়ম বা গাফিলতি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানালেন তিনি। সব মিলিয়ে অমৃত ভারত প্রকল্পে ইসলামপুর স্টেশনের কাজ নিয়ে রাজনৈতিক তরজা চললেও দ্রুত কাজ শেষ হওয়ার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।